বিদেশে থাকলেও বেনজির আহমেদের বিচার চলবে জানি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ওনার বিরুদ্ধে দুর্নীতির যখন অভিযোগ উঠে, তো ওনার দুর্নীতির অভিযোগ ওঠার পরে আমরা ওনার বিষয়ে খোঁজখবর শুরু করি। তো ওনার বিষয়ে খোঁজখবর করতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম, দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে এবার যেন বেরিয়ে এলো মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধান। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এবার উঠেছে দুর্নীতির অভিযোগ, যেখানে বেনজির আহমেদের সাথে বেশ কিছু এমপি মন্ত্রী জড়িত, কিন্তু প্রকাশ্যে এখনও আসেনি। অন্যদিকে ইতিমধ্যেই এমন এক গোমর ফাঁস করা হয়েছে যেখানে সরকার কর্তৃক লোক ফেঁসে যাচ্ছে। অন্যদিকে বেনজির যে একাই দুর্নীতি করছে বা দেশের টাকা লুটপাট করছে তা কিন্তু নয়, বর্তমান সরকারের অধীনে যেই এমপি মন্ত্রীরা রয়েছে তারাও টাকা ও দুর্নীতি করে বিদেশে পাচার করছে। এমনই একটি তথ্য আজকের এই ভিডিওতে সাজানো হয়েছে। সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি। প্রথম হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ওনার বিরুদ্ধে দুর্নীতির যখন অভিযোগ উঠে, তো ওনার দুর্নীতির অভিযোগ ওঠার পরে আমরা ওনার বিষয়ে খোঁজখবর শুরু করি। তো ওনার বিষয়ে খোঁজখবর করতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম, উনি গোপালগঞ্জ এবং মাদারীপুরের 3টা গ্রামে, পাশাপাশি 3টা গ্রাম, ওই 3টা গ্রামের কিছু নিচু জমি উনি ওখানেগুলো কিনেছেন। তো জমির পরিমাণ প্রায় 500 বিঘার মতো। উনি এই জমিগুলো কিনেছেন উনি যে ওনার নামে আছে, ওনার 3 মেয়ের নামে আছে, ওনার ওয়াইফের নামে আছে। তো আমরা সরেজমিনে গিয়ে যেটা দেখতে পেলাম, স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে ওই জমিগুলার আশেপাশে যত গ্রাম সবগুলি হিন্দু সম্প্রদায়ের, হিন্দুদের বসবাস। তো তারা হলো এই জমিগুলো বেসিক্যালি তাদের পৈতৃক সম্পত্তি অধিকাংশ ক্ষেত্রেই। তো তারা আমাদের যেটা বলছে যে তারা জমিগুলো বিক্রি করতে চায় নাই। তো এখানে অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে সচ্ছল ফ্যামিলি, তাদের বিঘার পর বিঘা জমি আছে, তারা জমি বিক্রি করতে চায় নাই। কিন্তু বেনজির আহমেদ ওনাদের হলো যে চাপে ফেলে ভয় দেখিয়ে এই জমিগুলো নিচ্ছে। তো আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা ভয়ে কীভাবে ভয় দেখাইছে উনি কি নিজে এসে ভয় দেখাইছে নাকি অন্য কাউকে? তো উনি যেটা বলে যে আমরা আসলে কোনো বেনজিরদের সাথে কথা বলি নাই, ওনাকে দেখিও নাই। কিন্তু তখন উনি আইজিপি এবং র্যাবের ডিজি এবং আইজিপি থাকা অবস্থায় ওই জমিগুলো উনি কিনছে ওনার ফ্যামিলির। তো ওনার ভয় দেখাইছিল যে লোক নিয়োগ করে, বিশেষ করে স্থানীয় কিছু লোকজন ম্যানেজ করেছে। দ্বিতীয়ত হলো একজন পুলিশ কর্মকর্তা পরিদর্শক তৈমুর আলম, উনি তখন খুলনা মহানগর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ছিলেন। তো তাকে হলো নিয়োগ দিয়েছে। উনি খুলনা থেকে গোপালগঞ্জ এবং মাদারীপুরে এসে ওই যারা হচ্ছে জমির মালিক, যারা বিক্রি করতে চায় না তাদেরকে ভয় দেখাইতো। তার কৌশলটা ছিল এরকম যে আপনি যদি জমি বিক্রি করেন ভালো টাকা পাবেন, আর যদি জমি বিক্রি না করেন সেক্ষেত্রে টাকাও পাবেন না, জমিও যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওইখানে অনেকেই জমি বিক্রি করতে চায় না, ভয় দেখায়ও তারা রাজি করতে পারে না। তো সেক্ষেত্রে হলো যেটা করতো যে আশেপাশে জমি কিনে ওখানে উনি জমিগুলো যে মাটি কেটে ফেলতেন, মাটি কেনে উনি হচ্ছে যে রিসোর্টটা করতেন, রিসোর্টটা এখানে ফেলতেন। তো দেখা গেছে যে আশেপাশে জমি কিনে মাটি কেটে ফেললে সেই জমি হলো যে তার পাশে জমি ভেঙে যাচ্ছে। তো এই কারণে অনেকে হলো যে এইভাবে হলো যে অনেকে জমি কিনেছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে উনি জমি কেনার জন্য ওই যে পুলিশ কর্মকর্তা, সে হলো যে অনেক ক্ষেত্রে হলো যে ভুয়া কিছু দলিল করেছে, এরকম অভিযোগ অনেক করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবিত মানুষকে মৃত দেখায় দলিল করে নিয়েছে, দলিল জমি দখল করছে। তো এইভাবে হলো যে হিন্দু সম্প্রদায়ের প্রায় 500 বিঘার মতো জমি হলো যে এইভাবে গ্রাস করেছে। রিসোর্টটা কত হবে? প্রায় ধরেন যে 35-40 বিঘার মতো রিসোর্ট হবে। কিন্তু বাকি জমিগুলো রিসোর্টের বাইরে। যে তৈমুর আলম যাগুলো যে নিয়োগ দেওয়া হয়েছে, সে আপনার বেসিক্যালি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত। উনি পুলিশে যখন চাকরি দেয় 1995 সালে, 2002 সালে ওনার বিরুদ্ধে হলো যে কিছু অভিযোগ আসে এবং উনি চাকরি থেকেও বরখাস্ত হয়। তারপর উনি আদালতে ফাইট করে এসে 2010 সালে আবার চাকরিতে জয়েন করেন। তো উনি যখন বেনজির সাহেব যখন র্যাবের ডিজি শেষ পর্যায়ে, হ্যাঁ, তখন হলো যে উনি হলো যে ওই যে পুলিশ কর্মকর্তা খুলনার, ওনাকে হলো কিছু গাছ কেনার গাছ দেওয়ার জন্য উনি আসছিল বেনজির সাহেবের কাছে। তো তখন ওনার সাথে কথা বলে বেনজির সাহেব যেটা বুঝতে পারছে যে এই লোক হলো যে জমি জমা সম্পর্কে খুব জানে, তখন তাকে হলো যে জমি কেনার জন্য নিয়োগ দেওয়া হয়। তো ওই বেনজির সাহেবের যে জমি যখন কিনতেছিল তখনই 2021 সালে তখনই ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটা মামলা হয় খুলনা মহানগর পুলিশে। সেই মামলাটা এখনও তদন্তাধীন, চার্জশিট হয় নাই। তো উনি হলো যে এই কাজগুলো করতো, শুধু জমি যে হাতায় নিত বিষয়গুলো এরকম না। ওনার জমির আশেপাশে কেউ যদি মাছ ধরতেও আসতো,
দেখা গেছে যে আপনার কেউ হলো যে ওখানে ওই যেহেতু ওই গ্রামগুলো হিন্দু অধ্যুষিত এবং আশেপাশে প্রচুর লোক হলো যে মাছ ধরে বিল আছে, উনি বেসিক্যালি জমিগুলো কিনছে বিলের জমি। তো ওই বিলে লোকজন যখন মাছ ধরতে আসতো, ওনার জমির আশেপাশে আসলে হলো যে রিসোর্টের লোকজন এবং স্থানীয় পুলিশ তাদের ধরে নির্যাতন করতে, এরকম বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। উনি যে রিসোর্টটা করেছে, ওই রিসোর্টে উনি যখন র্যাবের ডিজি ছিল 2018-19 সালের দিকে উনি রিসোর্টের কাজটা শুরু করছে। তো তখনই হলো যে র্যাবের সদস্যদের ওখানে উনি কাজ করাইতো এরকম। এটা হচ্ছে যে রিসোর্টে যারা কর্মী আছে তাদের সাথে কথা বলছি, রিসোর্টে যে পুলিশ সদস্য বা র্যাব সদস্য কাজ করে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটা বলছে যে ওখানে বেনজির স্যার তাদেরকে হলো যে নিয়ে আসতো এবং কাজ করাইতো। বিশেষ করে যে যারা হচ্ছে শ্রমিক যারা কাজ করতো তারা ঠিকমতো কাজ করছে, এটা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল যেই র্যাবের কর্মকর্তাদের। উনি আইজিপি হওয়ার পর সেম পুলিশ সদস্যদের নিয়ে আসতো এবং আমরা যেটুকু জানতে পারছি যে পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের কৃষিকাজও করানো হইতো এখানে। একজন এসআই আছে শাহজালাল নাম। তো আমরা হলো যে ওই পুলিশের সাথে কথা বলছি যারা কাজ করছে এবং যারা যে রিসোর্টের কর্মী আছে তারা আমাদের যেটা বলছে যে এই শাহজালাল তরমুজ চাষের দায়িত্বে ছিলেন। এই বিষয়টা নিয়ে আবার কথা বলছিলাম সাবেক একজন আইজিপির সাথে। উনি আমাদের যেটা বললো যে এইভাবে কোনো পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত কাজে বা ব্যবসায়িক কাজে কোনো পুলিশ সদস্যকে ব্যবহার করার মানে সুযোগ নাই। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন, সেটি হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। জিআই এদেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, চেতনা নিশ্চিত